আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোরহানির রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি এখানে নিয়েছি পুদিনা পাতা পরিমাণে একটু বেশি, তার সাথে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি এতে দেবো 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচ হলুদ সর্ষে এবং তার সাথে 1 চামচ সামরিচ, যেটাকে সাদা গোলমরিচ বলে সেইটা। সমস্ত কিছু দিলাম আর তার সাথে দিচ্ছি 1 বাটি পরিমাণে টক দই। যেহেতু এবার যেরকম আপনি বোরহানি বানাবেন সেই অনুযায়ী আপনি জল দিতে পারেন। তো আমি 1 বাটি আরো জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প পরিমাণে সাদা নুন, তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই দেবেন। এরপর ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, যাতে ভালো করে সমস্ত কিছু বেটে মিক্স হয়ে যায়। আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি সমস্ত কিছু। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। বোরহানি কিন্তু পাতলা হয়, ছাঁচের মতো, লস্যির মতো কিন্তু মোটা হবে না। তো দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সিটা হবে, একদম পাতলা। তো সেই অনুযায়ী যত গ্লাস বানাবেন সেই অনুযায়ী আপনি জল দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবু। খুব বেশি পরিমাণে পাতিলেবু দেবেন না, কারণ দইটা অলরেডি টক আছে। অল্প পরিমাণে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। বোরহানি একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে সার্ভ করবো গ্লাসে ঢেলে। তো যেভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসই কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু বোরহানির টেস্টটা ভালো আসবে। এরপর দেখুন গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি এবং সাথে আমি উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দেবো গার্নিশিং করার জন্য। এইটাতে বোরহানি এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বিরিয়ানি খাবার পর হজম করবার জন্য তো বোরহানি অবশ্যই লাগবে। তাছাড়াও কিন্তু এই গরমেতে বোরহানি বানিয়ে বাড়িতে যে কোনো সময় আপনি ট্রাই করতে পারেন বা লাঞ্চ করার পরও ট্রাই করতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, যেহেতু পুদিনা পাতা আছে, তো শরীর ঠান্ডা রাখতে খুবই উপকার দেয়। এইভাবে বোরহানি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।